আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো সবাই কেমন কাটতেছে ঈদ? আর বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি তাদের এই ঈদ মানে এক কথা, নামাজ পড়ে এসে বাস ফ্যামিলির সাথে কথা বলে ভিডিও কলে বাস একটা ঘুম দেওয়া, এটাই আমাদের প্রবাসীদের ঈদ। আর আপনারা কে কোথা থেকে ঈদ যাপন করতেছেন অবশ্যই এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানে যার যেটুক আছে তা নিয়ে থাকবেন। কারণ আসলে আমি চাইলে আমি বাংলাদেশে এই বছরটা ঈদ করতে পারতাম, কিন্তু চলে আসছি, নিজে টিকতে পারতেছিলাম না। ঠিক আছে, আজকাল দুনিয়াতে আপনি সবকিছুই আপনার প্রয়োজন, বিশেষ করে টাকাটা। মানি ইজ দ্য পাওয়ার। আপনি যদি টাকা না থাকে, পয়সা না থাকে, আপনার কোনো দাম থাকবে না। তো বিশেষ করে আমি এইটা বাংলাদেশে কাটতে পারতাম আমার ফ্যামিলির সাথে, আমার বাচ্চার সাথে। আনফরচুনেটলি আমি চলে আসছি, আসতে বাধ্য হয়েছি আর কি। তো এই আর কি, অনেকে বলতেছে তুমি রোজার আগে চলে আসছো, তুমি তো চাইলে ঈদ করতে পারতো দেশে। আর মানুষে রোজার আগে মানে অর্থাৎ রোজার ভিতরে চলে যায় পরিবারের সাথে ঈদ করার জন্য, তুমি মানে রোজার আগে চলে আসছো। তো আসলে আমারটা তো আমি বুঝি, আমারটা তো আর কেউ বোঝে না। তো এটাই। আর এই তো সকালবেলা আসছি, নামাজ পড়ছি, ফজর নামাজ পড়তে পারি নাই, মানে সম্ভবত উঠতে পারি নাই, অনেক লেটে ঘুমিয়েছি কালকে রাত্রে। মসজিদে গেছি, মসজিদে ঈদের নামাজটা পড়লাম, কয়েকজন বন্ধু বান্ধবের সাথে দেখা হইলো, কোলাকুলি হইলো। আসলাম, এসে একটু সেমাই পাকাইলাম। হ্যাঁ, মানে চলার মতন আর কি, যে একটু দুধ গরম করে সেমাইটা দিয়ে দিছি, বাস হয়ে গেছে। তারপরে ফ্যামিলির সবার সাথে কথা বলছি, তারপরে বাস একটু ঘুম দিছি। এখন আবার যেহেতু আজকে এটা জুম্মার দিন, শুক্রবারের দিনে ঈদটা পড়ছে, সকালবেলা ঈদের নামাজ পালন পড়ছি। এখন আবার জুম্মার নামাজ আদায় করতে যাবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।